আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে এই খানাখন্দে ভরা এই সড়কটি। বিভিন্ন সময় এখানে গাড়ি উল্টে গিয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। ঢাকা ২ আসনের নির্বাচিত সংসদ সদস্য আমানুল্লাহ আমান, আশা করছি তিনি অচিরেই এই রাস্তাটি সংস্কার কাজ শুরু করবেন। আমরা এখন আপনাদেরকে একটু সরেজমিন রাস্তাটি ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ২ আসনের অন্তর্গত এই হেমায়েতপুর ভাকুরতা যে সড়কটি রয়েছে, এই সড়কের দক্ষিণ শ্যামপুর মেটকার মোড় এলাকায় আমরা রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টিতেই কিন্তু এইসব গর্তের ভিতরে পানি জমে একটি মরণ ফাঁদে পরিণত হচ্ছে। কারণ হচ্ছে বৃষ্টির পানিতে কিন্তু দেখা যায় না কোন জায়গায় গর্ত ছোট, কোন জায়গায় বড়। স্থানীয়রা বলছেন বিভিন্ন সময় কিন্তু এইসব গর্তের ভিতরে এই অটোরিকশা এবং সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহন পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে এবং অনেকে আহত হয়েছেন। যদি আমরা একটু বাম দিকে একটু দেখাই, এই সড়কটির নাকি আরো বেহাল অবস্থা, যে শাখা সড়কটি রয়েছে। স্থানীয়রা বলছেন জনগণের চলাচলের যে রাস্তা এটি কিন্তু ঠিক করা হচ্ছে না, যেই কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। আমরা এখানে একটু কথা বলতে চাই একটু সাধারণ যারা জনগণ রয়েছেন এলাকার। বসে থাকে, ভাঙ্গা যায়, আপনার অনেক কষ্ট আমাদের করতে হইতেছে। আপনারা সাধারণত দেখেন রাস্তা গাড়ি অল্পতে চললে রাস্তা গাড়ি ঘুরে ভেঙে চলে এইখানে বসে থাকে। আমার নাম আব্দুল খালেক। এই যে রাস্তা এই রাস্তা খালি বাহার থেকে বাইরে মানুষ গার্মেন্টস যাবে, হেও পড়ে যায়। রাস্তা হাঁটে যাওয়ার কোনো জায়গা নাই, সাইড দিয়ে যাবে তাও জায়গা নাই। ঘর বাড়ি দোকান কোন পাকে যাবে? একটা মানুষ খারাপ হলে আর একটা মানুষ পার হবার পারে না, পড়ে যায়। অনেক মানুষে পড়ে গেছে অনেক দিন ধরে। এই একটু পানি হলে এরকম রাস্তার দামে যায়। মেটকার এমন কোনো জায়গা নাই যে এ পাকে ঘুরে যাবে ও পাকে যাবে, চতুর্পাকে একই সাইড, একই অবস্থা। যে দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন, এইসব দোকানে কিন্তু কাস্টমার আসতেছে না। এই রাস্তার বেহাল দশার কারণে এই ব্যবসায়ীরা কিন্তু দুর্ভোগে রয়েছে। রাস্তা খারাপ হওয়ার কারণে কিন্তু তাদের দোকানে বেচা বিক্রি কম হচ্ছে এবং তারা কিন্তু এই যে ঘর ভাড়া বিদ্যুৎ বিল দিচ্ছে সেগুলো তারা লতির সম্মুখীন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিভাবে, এই যে অটোরিকশা কিন্তু যেতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অনবরত কিন্তু এই রাস্তাটি দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে, অটোরিকশা, সিএনজি, এবং এগুলো কিন্তু যে পাবলিক ধাক্কা দিয়ে পার করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জনদুর্ভোগ কিন্তু চরমে পৌঁছে গেছে এই এলাকার। আমরা আশা রাখছি অতি দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। ঢাকা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান, তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি যাতে অনতি বিলম্বে এই রাস্তা অস্থায়ীভাবে হলেও কিছু রাবিশ এবং খোয়া ফেলে জনগণের চলাচলের উপযোগী করে দেন এবং জনদুর্ভোগ লাঘবে কাজ করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সাভারের হেমায়েতপুর মেটকার মোড় এলাকা থেকে উমর ফারুক, টেলিভিশন, সাভার।